লাস্ট আমরা সেদিন বৃষ্টির মধ্যে আর ঘুরতে পারিনি। ওই বিকেল টাইম মতো আমরা পৌঁছে গেছিলাম ঋষভ, কালিম্পং ঋষভ বলে জায়গা আছে, তো সেখানে আমরা হোমস্টেতে ছিলাম। আর হোমস্টেতে থাকার কারণে এটা আগে থেকে বুকিং করা হয়ে গিয়েছিলো যে আর আদার্স কোনো জায়গাতে আমরা থাকবো না, এখানেই থাকবো। তো এই জন্য এই জায়গাটাতে আগে বুকিং করা হয়ে গিয়েছিলো। তো সেই হিসাবে আমরা এই জায়গাটাতে আসি। আর এই জায়গার প্রাকৃতিক যে দৃশ্যটা ছিল খুব অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল। পরিবেশটাও মানে একদম নির্ঝুম ধরনের। আর চারিপাশটা এই যে দেখুন, মানে কুয়াশায় ঢাকা, কোনো কিছু দেখা যাচ্ছিল না। বাইরে বেরিয়ে যে একটু বাইরে যে ঘোরাঘুরি করবো বা সেরকম ওয়েদার ছিল না। আর বৃষ্টি একটু একটু করে হালকা হালকা করে হচ্ছিল, মানে বর্ষাকালে গেলে আর কি যা হয়। তো আমার মতে বর্ষাকালে না যাওয়াই ভালো। আর যারা মনে করুন মেঘ ভালোবাসে বা কুয়াশা ভালোবাসে, তাদের জন্য বর্ষাকালটা বেস্ট অপশন। তো আমার মনে হয় মানে আমার দিক থেকে আমার বর্ষাকাল একদমই পছন্দ নয়। মানে বাড়িতে পছন্দ লাগে, বাট এই যে কোথাও ঘুরতে গেলে বর্ষাকালে আমার একদম পছন্দ নয়। যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, সব জায়গাতে আটকা পড়ে যাওয়া যায়। একা হলে আলাদা ব্যাপার, বাট বাচ্চা নিয়ে ঘুরলে এই বর্ষাকালে যাওয়া একদমই উচিত নয়। তো এই যে দেখুন, মানে পুরোটাই মেঘে ঢাকা, কুয়াশা এরকম। আর এত ঠান্ডা, ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। বর্ষাকাল তবুও এত ঠান্ডা। আর উপরটায় পুরোটাই সাদা, মানে ঘন কুয়াশা, মেঘে ঢাকা, কোনো পাহাড় টাহাড় কোনো কিছু দেখা যাচ্ছে না, এইরকম অবস্থা ছিল। তো আর আমাদের মানে কি বলবো, আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছিলো যে পাহাড় দেখার জন্য এসেছি, পাহাড় যদি না দেখি তাহলে কেমন লাগে। তো পাহাড় দেখেছি, অনেক পাহাড় দেখেছি, তবুও যে এইদিকের পাহাড়গুলোর একটু আলাদা। যেরকম কাশ্মীরের পাহাড় কিন্তু আলাদা, মানে কোনো পাহাড়গুলোতে গাছপালা থাকে, কোনোগুলো আবার মানে গাছপালা নেই, শুকনো পাহাড় বা পাইন গাছ দিয়ে ঘেরা, মানে ওইদিকের দৃশ্যটা আলাদা। বাট এইদিকের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের যে মানে আছে দৃশ্যগুলো, কালিম্পং বলুন, মিরিক বলুন, দার্জিলিং বলুন, তো এইসবের কিন্তু ভিউগুলো কিন্তু পুরোটা আলাদা। তো এইসব ভিউগুলো পাওয়ার জন্য কিন্তু আসা হয়েছিল মেনলি আমাদের। বাট আমাদের লাস্ট কপালে এইসব জুটলো যে ভিউ তো দেখা দূরের থাক, মানে পাহাড়ের কোনো কিছুই দেখা যাচ্ছে না, সব মূর্ছা গেছে। তো এরকমভাবে আমাদের আর কি এই হোমস্টেতেই শুধু মানে থাকা হয়েছে। আর আদার্স যে আমরা ঘুরবো ফিরবো, পাহাড় দেখবো, একটা অনুভূতি, একটা ভালো একটা কিছু করবো, সেরকম আর কিছু হয়নি। আর এই আমার পুচকিটাকে নিয়ে হয়েছে আমার যত যন্ত্রণা, মানে গাড়িতে আস্তে আস্তে এত বমি আর এত ক্লান্ত হয়ে গেছিলো, তারপরে এসে চিপস খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে এত চঞ্চল, মানে কি বলবো, কিছু বলার নেই ওকে নিয়ে। আর ঠান্ডা করছিল, তাই ওর জন্য একটা ফুল হাতা গেঞ্জি টাইপের জামা নিয়ে এসেছিলাম, তো সেটাই পরিয়ে দিয়েছিলাম। আর আমি হালকা পাতলা করে একটা চাদর নিয়ে এসেছিলাম। ঠান্ডা আর কি, ঠান্ডা বলতে মানে হালকা হালকা ঠান্ডা, আমাদের যেরকম শীতের সময় যেরকম ঠান্ডা হয় সেই রকমই ঠান্ডা। বাট এরকম মানে পাতলা জামা পরে যে ঘোরা যাবে সেরকমটা নয়, যে পাতলা জামা পরে ঘুরে গেলাম এরকমটা। মানে আমি ভাবছিলাম হয়তো অতটা ওয়েদারটা ঠান্ডা করবে না, বাট ভালোই ঠান্ডা ছিল, আমাদের যেরকম ঠান্ডা হয় সেরকম ছিল। আর এই ঠান্ডার জন্য কিন্তু এখানে মরশুমটা ভালো, আর ফুলের এটাও আর কি ভালো, অনেক অনেক ফুল। আমাদের যেরকম শীতকালে এখানে ফুল ফোটে, আর রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে, তো সেরকমভাবে আর কি মানে এনি টাইম এইখানে ফুলে ভরপুর আর কি থাকে। আর ফুলগুলোও খুব অসাধারণ ছিল। এই যে ডালিয়া ফুলের গাছ, মানে বাগান দিয়ে আর কি ঘেরা চারিপাশটা ছিল, জায়গাটাও খুব অসাধারণ ছিল। কুয়াশা যতই হোক, আর ঘরের মধ্যে তো বসে থাকতে ইচ্ছে করে না, তো আমরা এই সাইডের এগুলোই আর কি দেখছিলাম। আর সন্ধে টাইম হওয়ার এটা একটু আগে, তো এইগুলো দেখে তারপর আমরা ভাবলাম যে না, একটু পাহাড়ের সাইডগুলোতে ঘুরি। আর পাহাড়ের সাইডগুলোতে ঘুরতে মানে যেরকম হয়, এর পাহাড়ের সাইডে ঘুরলে কি পাহাড় থেকে নিচে নামার সময় ভালো লাগবে, বাট পাহাড় থেকে যখন আমরা উপরে উঠবো তখন কিন্তু কষ্ট মনে হবে। মানে পাহাড়টা আমাদের জন্য, আমার মনে হয় আমাদের জন্য দেখার একটা ভালো, ঠিক আছে দেখলাম 10 দিন ঘুরলাম, 1 মাস ঘুরলাম, ঠিক আছে, এটা বেস্ট। কিন্তু আমরা পাহাড়ে গিয়ে বসবাস করতে পারবো না, কারণ নিচে নামতে তো খুব ভালোই লাগে, কিন্তু উপরে উঠতে গেলে যেরকম আর কি কষ্ট হয়। তো আমাদের দিক থেকে, সমতল এলাকার লোকের দিক থেকে পাহাড়টা দেখার জন্য ঠিক আছে আমার মনে হয়। এত পাহাড়ে ঘুরেছি, আমার মনে হয় যে দেখার জন্য ঠিক আছে, বাট বসবাস করার জন্য আমাদের দিক থেকে ঠিক নেই। কারণ ওই চোরাই উতরাই করতে আমাদের মানে জীবন শেষ আর কি। আমার তো ভালো লাগে না এত চোরাই উতরাই করার, যেহেতু সমতল জায়গার মানে দেশের মানুষ, সমতলভাবে থেকে থেকে অভ্যেস। তো এদিক থেকে মানে ঘোরার জন্য ঠিক আছে, বেটার অপশন হচ্ছে পাহাড় ভালোবাসে অনেকে, তো ঘোরার জন্য ঠিক আছে। বাট এই যে একটু পরে দেখুন, অনেকটা মানে মেঘটা কেটে গেছে। আমরা যখন
মানে হোটেল থেকে বেরিয়েছিলাম তখন মেঘ ছিল, আর এটা হচ্ছে সন্ধ্যের টাইমের একটু আগের টাইমটা। মেঘ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি অতটা পরিষ্কার না, তবুও ওই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, আর পাহাড়টাও দেখতে খুব সুন্দর লাগছিলো। এইগুলো দেখার জন্য আর কি আসা, আর সময়টাও পার করার জন্য। কোনো সময় তো ওরকমভাবে ছুটি পাওয়া যায় না, তো সেই হিসাবে সময় কাটানোর জন্য একটা বেস্ট অপশন হচ্ছে পাহাড়। পাহাড় তো আমার ভীষণ ভালো লাগে, তার সাথে পাহাড় সমুদ্র দুটোই আর কি। ঘোরার জন্য হলে বেস্ট হলো পাহাড়, কিন্তু আমার কাছে যেখানেই যাওয়া হোক সেটাই আমার কাছে বেস্ট অপশন। পাহাড় সমুদ্র সব কিছুই ভালো লাগে। তো এই যে পাহাড়ের এই অপশন মানে ভিউগুলো খুব মানে সুন্দর লাগছিলো, আর মনটা মানে ভালো লাগছিলো যে না এসে আর কি সার্থক হলো, যে জাস্ট লাস্ট পজিশন মানে গিয়ে হলেও টাইমে হলেও পাহাড়টা আর কি দেখা গেল। এই সবুজ পাহাড় মানে দেখার একটা অনুভূতিটাই আলাদা, সামনাসামনি থেকে আলাদা একটা অনুভূতি পাওয়া যায়। মানে ভিডিও থেকে যতই ভিডিও করি, মানে ভিডিও করে আমি শেয়ার করি না কেন, কিন্তু নিজের চোখে দৃশ্যগুলো না দেখলে হয় না। খুব সুন্দর লাগে পাহাড়ের এই দৃশ্যগুলো, বাট এদিকে পাহাড়ের দৃশ্যগুলো একদমই আলাদা। সব দিকের পাহাড়ের সব প্রাকৃতিক দৃশ্য তো আর এক হয় না, সবটাই আলাদা আলাদা রকম। বাট এই যে পরের যে কুয়াশাটা সরিয়ে মেঘটা সরিয়ে যে দৃশ্যটা দেখা গেল খুব অসাধারণ ছিল। এই সাইডটা ছিল পূর্ব দিক, তো পূর্ব দিকে সূর্য ওঠে কাঞ্চনজঙ্ঘার মধ্যে পড়ে, তো সেই অপেক্ষাতেই থাকা গেছিলো। আর এই যে আমার পুচকি রেডি হয়ে কমপ্লিট হয়ে ও বেরিয়ে গেছে, ও ঘুরতে যাবে বলে। আমরাও তার সাথে গেলাম, আর ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা ওই আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে। আর এই যে রাতের বেলায় মানে হোটেলটার দৃশ্যটা এত সুন্দর ছিল। তারপরের দিন সকালবেলা এত বৃষ্টি, আমাদের তো কাঞ্চনজঙ্ঘা দেখা হলোই না, তার সাথে এই লাভার উপর দিয়ে যেহেতু ঋষভে যেতে হয়, তো এই লাভাটার দৃশ্যটা এত সুন্দর লাগছিল, মনে হয় মেঘ বৃষ্টি না থাকলে আর একটু টাইম আমরা মানে এখানে আমরা থাকতে পারতাম। বাট এত বৃষ্টির জন্য আমাদের আর সেইভাবে মানে থাকা হয়নি। আর মানে থাকা কি, বাইরে নামা যাচ্ছে না, এত বৃষ্টি। আর ছবি তোলার মানে সেলফি তোলার একটা যে নেশা থাকে, সেটাও আর মনে হয় না যে এই বৃষ্টির মধ্যে আমরা সেলফি টেলফি তুলি। তো এদিক থেকে একটু অনেক মনে কষ্টই লাগছিল, এত দূর থেকে, দূরে না যতই আমাদের উত্তরবঙ্গটা কাছে হোক, তবুও তো বারবার করে পাহাড়ের মধ্যে যাওয়া যায় না এত কিছু টাকা পয়সা খরচা করে। তো গেলাম সেহেতু এত কিছু করতে পারলাম না, তো এই জন্য একটু হালকা হালকা মন খারাপ করছিল যে বৃষ্টির মধ্যে সেলফি টেলফি